আজ আমি একদম সাধারণ একটি রান্না করব, একদম গ্রামীণ মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করব। মিষ্টি কুমড়াটা আমি একটু বড় বড় করে ফালি করে নিচ্ছি। এটা একদমই সাধারণ রান্না। আমি রান্নাটার মধ্যে ব্যবহার করব কই মাছ আর চিংড়ি মাছ। আমি প্রথমে মিষ্টি কুমড়াটা একটু তেলে ভেজে নিব, ফ্রাই করে নেব। তা না হলে রান্না করার পরে দেখা যাবে যে মিষ্টি কুমড়াটা গলে খুলে গেছে, শক্ত থাকবে ভেজে নিলে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আমার এখানে কই মাছ আছে আর 4টা চিংড়ি মাছ আছে বড় সাইজের। আমি এই মাছটা রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। আমার প্যান গরম হয়ে গেছে, আমি দিব তেল। আমি প্যান আগেই বসিয়ে রাখছিলাম। মিষ্টি কুমড়াটা ভেজে নিয়ে তারপরে এটা খেতে অনেক স্বাদ লাগে। এটা আমাদের এলাকার একটা জনপ্রিয় খাবার। আমাদের বাড়ি চাঁদপুর জেলায়। আমাদের এখানে তো দেশি ইলিশ মাছ আছে, চাঁদপুরের ইলিশ। আমরা ওই ইলিশ মাছ মিষ্টি কুমড়া দিয়ে খাই, জালি কুমড়া দিয়ে খাই, ডাঁটা দিয়ে খাই, সব কিছু দিয়েই খাই। আমি এখন উল্টিয়ে নিব। 1 পিঠ হয়ে গেছে, সবগুলা উল্টিয়ে দিব। বেশি পোড়ানো যাবে না, বেশি পুড়ে গেলে আবার খেতে লাগবে। মিষ্টি কুমড়া হয়ে গেছে, নামিয়ে নিব। এই ভাজাটা সবচেয়ে সুন্দর। সবগুলা তুলে নিলাম। মিষ্টি কুমড়াটা আমি আগেই ছুলে তারপরে ধুয়ে কেটে নিচ্ছি, তারপর আমি একটু ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিচ্ছি। চলুন তাহলে আমরা কিচেনে যাই, শুরু করি। আর এই রান্নাটির জন্য বেশি মশলা লাগবে না। আমার এখানে আছে একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি। এই মিষ্টি কুমড়ার মধ্যে রসুন কুচিটা দিলে খুব সুন্দর ভালো একটা ফ্লেভার আসে, সেজন্য আমি রসুনটা ব্যবহার করি মিষ্টি কুমড়াতে। আর এখানে আছে আমার পেঁয়াজের পেস্ট। আর লাগবে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ স্বাদ মতো। এই, আর কোনো মশলা না। চুলায় আমি আগে প্যান বসিয়ে দিয়েছি, আমি দিব তেল। প্রথমে আমি মাছটা ভেজে নেব। একটু লবণ ছিটিয়ে দিব যাতে আমার মাছটা সুন্দর মতো উঠে আসে। মাছে একটু নুন আর একটু হলুদ দিয়ে নেব। মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে নিলাম। এখন একটু মেখে নিব মাছটা। মাছটা দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন দিয়ে দিব চিংড়িগুলো। কই মাছটা উঠিয়ে নিব। আমি রান্নার জন্য এই তেলটাই ব্যবহার করব। দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। আমার রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দিব একটু পানি। এখন গুঁড়া মশলা দিব। হলুদ গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া 1/4 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ। দিব 2 চামচ পেঁয়াজের পেস্ট। অল্প একটু লবণ। মাছের মধ্যে লবণ দেওয়া আছে, সেজন্য আমি অল্প একটু লবণ দিলাম। মশলাটা কষে গেছে, আমি এখন ভেজে রাখা মিষ্টিগুলোটা দিয়ে দিব।
মিষ্টি কুমড়াটা মশলার সাথে মিশে গেছে, আমি এখন জলের পানি দিয়ে দিব। বেশি পানি দেব না, আমার মিষ্টি কুমড়া আগে আদা সিদ্ধ আছে। আর মিষ্টি কুমড়া যদি মিষ্টি না লাগে সেখানে একটু চিনি বা একটু গুড় দেওয়া যায়, যেমন আমাদের এলাকায় আমরা এটা করি। মিষ্টি কুমড়া মিষ্টি না হলে একটু গুড় বা একটু চিনি দিয়ে দিই, হাফ চামচ চিনি দিয়ে দিই। তা আমার এই মিষ্টি কুমড়াটা একদম মিষ্টি, সেজন্য আমি আর এখানে চিনি বা গুড় ব্যবহার করবো না। আমি এখন মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা আমি একটু পরে দিব, কারণ চিংড়ি মাছ খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, আর বেশি সিদ্ধ গেলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, জন্য আমি আরো পরে দিব চিংড়ি মাছটা। এখন একটু ঢেকে দিব। মাছটা খুব আলতোভাবে উঠাতে হবে, ভেঙে যেতে পারে। এখন চিংড়ি মাছটা দিয়ে দিব। এটা হবে মাখা মাখা, বেশি জোর রাখবো না। তরকারি হয়ে গেছে, লক করে দিব, লাগিয়ে ফেলবো। মিষ্টি কুমড়া দিয়ে মাছ খেতে খুবই ভালো লাগে, আপনারা করে খেয়ে দেখবেন। আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম। চিংড়ি মাছ, কই মাছ দিয়ে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া যদি মিষ্টি লাগে তাহলে খেতে অসম্ভব মজা লাগে। আমার মিষ্টি কুমড়ারও মিষ্টি, সেজন্য আমি আর কোনো গুড় চিনি দিই নেই, তা না হলে আমি দিতাম। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফেজ।